আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটি ছিল কিন্তু বিরামপুর। আজকে যাইতেছিলাম বিরামপুর এবং বিরামপুরের সৌন্দর্য গ্রামটাকে উপভোগ করব। আর আমার সাথে আছেন কিন্তু রিপন, এবং রিপন যাইতেছিল না, এবং রিপনকে কিন্তু বাড়ির থেকে আনছি, আনার পরে কিন্তু ওরে নিয়ে যাইতেছি বিরামপুর। আর আমি শুনছি বিরামপুর বাজার ইউসুফ নামে চাওয়ালা ব্যবসায়িক বলে, ওনার চা খেতে অনেক মজা লাগে। এখন আমি আসি বিরামপুর বাজার, এবং বিরামপুরের বাজারটা দেখতেছিলাম অনেক সুন্দর কিন্তু, এবং বিরামপুরের রাস্তাঘাটটা ছিল অনেক সুন্দর। আর কোনো দিক দিয়ে কিন্তু বাগা নাই, সোজা একদম ফিলিং রাস্তা। এগুলো রাস্তা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই জায়গার ভিউটা ছিল অনেক সুন্দর। ধান লোয়া শেষ হয়েছে না, আর 10-15 দিন মনে হয় লাগবো, তারপরে কিন্তু বিলের ধান লোয়া শেষ হইব আলহামদুলিল্লাহ। এবং যারা বিরামপুরের আছেন অবশ্যই একটা কমেন্টস করবেন, যারা আপনারা প্রবাসে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা একটু ফলো দিবেন, এবং ভালো লাগলে একটা শেয়ার করবেন, ঠিক আছে? তো আপনারা যদি সাপোর্ট না করেন আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ইউসুফ নামের চাওয়ালার দোকানে এসে পড়ছি, যে তো ইউসুফ নামের চাওয়ালার ব্যবসায়িক যে তো চা বিক্রি করতেছে, আর লোকজন কিন্তু চারিদিক দিয়ে বসে রয়েছে ওনার চা খাওয়ার জন্য। আর ওনার চা খেলে কিন্তু অনেক ভালো লাগে। যারা বিরামপুর আইসেন না চা খাওয়ার জন্য অবশ্যই ইউসুফ নামের চাওয়ালার দোকানে আসবেন, আইসা কিন্তু চা খাওয়া যাবে। পরে আমরা ভিতরে গেছি, ভিতরে গিয়ে ইউসুফ কাকারে বলছি, কাকা আমাদেরকে 2টা চা দেন 50 টাকা করে। তারপরে 2টা চা দিতেছে অনেক ভালোভাবে, যেহেতু ওনার চা খাইলে অবশ্যই আপনারা মুখে লাগিয়ে থাকবো। আর বেশিরভাগ কিন্তু একটা জিনিস, উনি কিন্তু গায়ের দুধ চা বিক্রি করে। বাইরের সিটের মেঝে অনেক কান বসার থাকার পরে 2টা গরুর দুধের চা দিয়েছে, এবং এই চা দিকে আমাদের কাছে খুব ভালো লাগছে, যেহেতু আমার সাথে রিপন অনেক। আর আমি আজকে আইছি বিরামপুর গাঙ্গের পার, এই জায়গার দৃশ্যটা দিকে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যারা বিরামপুরে আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু আমি আজকে আসছিলাম বিরামপুর, আর আমার কাজ টাইম শেষ হয়েছে 11টা বাজে। 11টা বাজে আমি কাজটা শেষ করলাম। শেষ করার পরে কিন্তু আমরা গোসল দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আইছি বিরামপুর চা খাওয়ার জন্য। এবং আপনারা অবশ্যই লোকেশনটা জানতে চান তো সোজা আইসা করবেন ব্রাহ্মণবাড়িয়া হিলের বাজার, হিলের বাজারতে আইসা করবেন সোজা বিরামপুর। এবং আসলে অবশ্যই ইউসুফ নামের চায়ের দোকানে আসবেন, আসলে অবশ্যই আপনারা চা খেতে পারবেন, দেখুন অনেক মজা। সেই খাইলে কিন্তু অনেক মজা লাগবে, টেস্ট সেই রকম। আপনারা জানেন কোন কিরে কিরে মধু সইডুই বুঝছেন নি, অস্থির। আর আমরা চা খাইয়া নিছি, অনেক ভালো লাগছে। এবং তারপরে কিন্তু আমরা সামনে একটা বিল্ডিং বাড়ি দেখতেছি, এবং বিল্ডিং বাড়িটা 2তলা বিল্ডিং বাড়িটার দিকে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমার সাথে রিপন অনেক খুশি, যেহেতু ওনার চা খাইলে আমার কাছে অনেক ভালো লাগে, ওর কাছেও ভালো লাগছে। আর বিরামপুরের রাস্তাঘাট কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো আপনারা মোটরসাইকেল নিয়েন, রিক্সা নিয়েন, আসবেন অবশ্যই। আর যারা ইউসুফ নামের চাওয়ালার দোকানে আইসেন আপনারা জানেন মজা না বে মজা অবশ্যই জানেন, যেহেতু আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের সামনে 2টা বাচ্চা দেখতেছেন না, ওই 2টা বাচ্চা কিন্তু খুব ভালো, যেহেতু ওরা আমাদের সাথে মজা করছে, আমরা ওর সাথে মজা করছি। আর ছোট বইদের দেখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ওই যে সামনে দেখা যায় কত সুন্দরভাবে কৃষি কাজ করতেছে। আর এই জায়গায় কিন্তু করলা গাছ লাগাইছে। আমি জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা কি গাছ লাগাইবেন? করলা গাছ। আপনারা ক্ষেত কয়টা? 2টা না 3টা? আপনাদের ক্ষেত হয়েছে 3টা। আর এই জায়গার গ্রামীণ পরিবেশটা আছেন অনেক সুন্দর। সূর্য মামা আছেন খুব সুন্দর, সূর্য মামার দেখলে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে চা হায়া তো অনেক ভালো লাগছে। হাওয়ার পরে দেখছি জিবলার কাম একদম শেষ। যারা চা আইছেন অবশ্যই যদি জিবলা টিবলা ফিরাতে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন। এবং যারা বিরামপুরের আছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশিরভাগ কিন্তু আমি প্রবাসী ভাইগুলো কিন্তু অনেক ভালোবাসি, ঠিক আছে? আর যারা যারা প্রবাস থাকেন অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন এবং ভালোবাসা দিবেন, ঠিক আছে? আজকের ভিডিও এ পর্যন্তই, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা কোন কোন জায়গাতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।